সিস্টেম লস। আমরা কিন্তু এই শব্দটি অনেক সময় ব্যবহার করে থাকি যে সিস্টেম লস। তাহলে সিস্টেম লসের বাংলা কি? আমাদের কিন্তু টানেল রয়েছে, যেটি কর্ণফুলী টানেল নামে পরিচিত। রোজনামচা, রোজনামচা অথবা দিনলিপি, আমরা যেটাই বলি না কেন। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আমরা বোর্ডে লিখিত এই শব্দগুলোর বাংলা জানার চেষ্টা করব। যদিও এই শব্দগুলো আমাদের কাছে খুবই পরিচিত এবং এই শব্দগুলোর বাংলা আমরা অনেকেই জানি না। তো দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি লিখেছি ইন্টারনেট, তারপরে অফিস, এসি, কলেজ, ডায়েরি, ফায়ার সার্ভিস, এরকম কিছু শব্দ বোর্ডে লিখেছি। যে শব্দগুলো আমাদের ভাষাগত দিক থেকে আমাদের ভাষার মধ্যে এমনভাবে সেট হয়ে আছে বা এমনভাবে আমরা এগুলো ব্যবহার করে থাকি যে শব্দগুলোর আসলে বাংলা জানার তেমন কোনো প্রয়োজন পড়ে না। এই শব্দগুলো দ্বারাই আমরা এই শব্দগুলোকে চিনে থাকি। তবুও আমরা এই শব্দগুলোর বাংলা জানার চেষ্টা করব। তো প্রথমে লিখেছি ইন্টারনেট। এই বহুল প্রচলিত শব্দটি, এই ইন্টারনেট কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। তো এই বহুল প্রচলিত শব্দটির বাংলা আমরা অনেকেই জানি না। ইন্টারনেটের বাংলা হচ্ছে অন্তর্জাল। ইন্টারনেটের বাংলা হচ্ছে অন্তর্জাল। আমরা কি জানতাম যে ইন্টারনেটের বাংলা অন্তর্জাল? তারপর রয়েছে অফিস। অফিসের বাংলা হচ্ছে দপ্তর অথবা কার্যালয়। দপ্তর অথবা কার্যালয়, হোয়াট এভার ইউ সে। তারপরে হচ্ছে এসি অর্থাৎ এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। তারপরে রয়েছে কলেজ। আমরা কিন্তু জানি ইউনিভার্সিটির বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, স্কুলের বাংলা হচ্ছে বিদ্যালয়, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না বা অনেকে আমরা বলতেও পারবো না যে কলেজের বাংলা কি। কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়। তাহলে কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয়। তারপরে লিখেছি ডায়েরি। ডায়েরির বাংলা হচ্ছে রোজনামচা। রোজনামচা অথবা দিনলিপি, আমরা যেটাই বলি না কেন। তাহলে ডায়েরি হচ্ছে রোজনামচা অথবা দিনপঞ্জি অথবা দিনলিপি। তারপর রয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস হচ্ছে দমকল বাহিনী। দমকল বাহিনী। ফায়ার সার্ভিস শব্দটি কিন্তু আমাদের কাছে অনেক পরিচিত। কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস চলে আসে ফোন দিলে। তো ফায়ার সার্ভিস সম্পর্কে আমরা জানি ফায়ার সার্ভিস হিসেবে, কিন্তু ফায়ার সার্ভিস যে বাংলা কিন্তু দমকল বাহিনী, এটা আমরা অনেকেই জানি না। তারপর রয়েছে গেট। গেটের বাংলা হচ্ছে ফটক। গেটের বাংলা হচ্ছে ফটক। তারপরে লিখেছি টানেল। টানেলের বাংলা হচ্ছে সুড়ঙ্গ। টানেলের বাংলা হচ্ছে সুড়ঙ্গ। আমাদের কিন্তু টানেল রয়েছে, যেটি কর্ণফুলী টানেল নামে পরিচিত। তারপরে লিখেছি সিস্টেম লস। আমরা কিন্তু এই শব্দটি অনেক সময় ব্যবহার করে থাকি যে সিস্টেম লস। তাহলে সিস্টেম লসের বাংলা কি? সিস্টেম লসের বাংলা হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা অথবা কোনো রীতি ভঙ্গ করা অথবা কোনো রীতিনীতি ভঙ্গ করা, এরকম একটা বাংলা আসে। তাহলে আমরা কি বলতে পারি? শৃঙ্খলা ভঙ্গ। শৃঙ্খলা ভঙ্গ অথবা শৃঙ্খলা বিচ্যুতি, এরকম আমরা বলতে পারি। তারপরে লিখেছি প্যাকেট। প্যাকেটের বাংলা হচ্ছে মোড়ক। প্যাকেটের বাংলা হচ্ছে মোড়ক। তারপর লিখেছি ডেটা। আমরা কিন্তু এই ডেটা শব্দটার সাথে খুবই পরিচিত, কারণ আমরা মোবাইল ডেটা ইউজ করি। তাহলে এই ডেটারও কিন্তু একটি বাংলা রয়েছে। আমরা ডেটা কিন্তু ডেটা হিসেবে চিনতাম, কিন্তু এটার বাংলা আমরা অনেকেই জানি না। তো ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। তারপরে রয়েছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, কারণ অনেক মানুষেরই ডায়াবেটিস রোগ হয়ে থাকে। তাহলে ডায়াবেটিসের বাংলা কি? ডায়াবেটিসের বাংলা হচ্ছে বহুমূত্র। ডায়াবেটিসের বাংলা হচ্ছে বহুমূত্র। তাহলে এই শব্দগুলো
প্রচলিত এই শব্দগুলো যেগুলো আমাদের ভাষার মধ্যে এমনভাবে সেট হয়ে আছে যে শব্দগুলো আমরা এই শব্দ হিসেবেই চিনে থাকি, যেগুলোর বাংলা আমরা অনেকেই জানি না। তো সেই শব্দগুলোরই আমরা বাংলা জানার চেষ্টা করলাম। তো এখন থেকে এই শব্দগুলোর বাংলা এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।